উৎসবমুখর পরিবেশে শেষ হলো বহুল আলোচিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে গণনা। নির্বাচনে ৭৮% ভোট পড়েছে। শেখ মুজিবুর রহমান হল কেন্দ্রে ৮৭%, উদয়ন স্কুল ৮৫, বিজয় ৭১ ৮৩, মহসিন হল ৮৩.৫, কার্জন হল ৮০, টিএসসি ও ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ৬৩% ভোট পড়েছে। উদয়ন স্কুল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা SM শামীম রেজা জানান, তার কেন্দ্রে 4টি হলের ভোট নেওয়া হয়েছে। রাত ৮টার মধ্যে ভোট গণনা শেষ করার লক্ষ্যে কাজ করছেন তারা। এদিকে নির্বাচনের দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা গেছেন চ্যানেল এস এর সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ছাত্র নেতাদের সাথে বৈঠক করেছেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। এ সময় ছাত্রদলের নেতাদের সাথে ভিসির বাদানুবাদ হয়। এক পর্যায়ে ভিসির প্রতি আনুষ্ঠানিক অনাস্থা জানায় ছাত্রদল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি স্পেসিফিকলি বলেছি জামাত শিবির সকাল থেকে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমরা জানতাম না। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে আমাদের 8টা কেন্দ্রে আমাদের মনিটরিং টিম কনসিস্টেন্টলি কাজ করেছে। পুলিশের সংখ্যা এখন পুরো কর্ডন অফ করা হয়েছে। এগুলো হচ্ছে সকাল থেকে কাজ। 4টা 20-এর পরে যখন এই তথ্য নতুন করে জানা গেল যে কিছু জনমায়েত হচ্ছে এবং সেটা আপডেটটাও যোগ হচ্ছে, এখন আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। দুই কেন্দ্রে ছাত্র শিবিরের ভিপি জিএস প্রার্থীর পক্ষে সিলমারা ব্যালটে পাওয়ার অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। কারচুপির মাধ্যমে ফলাফল ব্যাহত করার শঙ্কা প্রকাশ করেন তিনি। আবিদ বলেন, এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তিনি হুঁশিয়ারি দেন, ভোট গণনায় কারচুপি করে ফলাফল ব্যাহত করার চেষ্টা করলে তার জবাব দিবে শিক্ষার্থীরা। একই সাথে ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয়ের আশা প্রকাশ করেন আবিদুল ইসলাম খান। রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই, যে ব্যালটপত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই, সেই ঘটনা অমর একুশে হলেও ঘটেছে। নির্বাচনী কারচুপি করলেন, উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন। যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মানবাধিকারে পূর্ব বিশ্বাস করেননি, এখনো করেন না, তারা যদি ভোট গণনার ম্যানিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। এর আগে সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয় বহুল আলোচিত ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ। 8টি কেন্দ্রে ভোট দেন শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে চলে বিকেল 4টা পর্যন্ত। তবে বেলা বাড়ার সাথে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের পাল্টা অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। দায়িত্ব অবহেলার কারণে অব্যাহতি দেওয়া হয় একজন পোলিং অফিসারকে। এখন থেকে প্রতি বছর ডাকসু নির্বাচনের দাবি শিক্ষার্থীদের। রিপোর্ট মাহবুব কবির চপলের। অন্তর্বর্তী সরকারের প্রথম নির্বাচন পরীক্ষা ডাকসুর ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রে, যা শুরু হয় সকাল 8টা থেকে। বিশ্ববিদ্যালয় জুড়ে ছিল উৎসবের আমেজ, অনেকটা ঈদের আবহ। প্রাণের ক্যাম্পাস শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। ডাকসু ও হল সংসদ মিলিয়ে 41টি পদে ভোট দেন শিক্ষার্থীরা। এমন অনেকে আছেন যারা জীবনে প্রথমবার ভোট দেন। তাদের অনুভূতি ছিল অন্যরকম। প্রথম ভোট বাংলাদেশের পক্ষে ভোট। কখনো আশা করিনি 6-7 বছর পরে আবার ডাকসু ভোটের মতো এমন একটা সেকেন্ড পার্লামেন্ট আমরা পাবো। সবকিছু লিখেই নিয়ে আসছিলাম বলা যায়, তো সেগুলো ধরে ধরে পরীক্ষার খাতায় লেখার মতো এমসিকিউ যেভাবে দিই আমরা, তো এভাবেই দিয়েছি। আমরা তো বাংলাদেশে একটা সুষ্ঠু পরিবেশে ইলেকশনটা কখনো তেমনভাবে পাইনি। ডাকসুর কোনো কন্ট্রিবিউশন কখনো আমরা দেখিনি। একটা পার্টিকুলার দলের ডমিনেন্সি সবসময় ছিল ক্যাম্পাসের মধ্যে। সবশেষ 2019 সালে ডাকসু নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ছিল। তবে এবারের পরিবেশ একেবারে ভিন্ন। ভয় ডরহীনভাবে পছন্দের প্রার্থীকে
ভোট দেন শিক্ষার্থীরা। লাইফ টাইম একটা অপরচুনিটি। আমি হচ্ছে ডিউতে থাকাকালীন আমি এখন 3rd ইয়ারে পড়ছি আর কি, এরপরে তো আর পাবো না এই সুযোগ। যে ভিপিজিএস এজিএস এই 4টা চিনি, বাকিগুলোকে চিনতে একটু সমস্যা হয়। কিছুটা ফেস করেছি নেগেটিভ প্রচারণার। এই বছরের ডাকসুটা ভিন্ন, এই কারণে কোনো রাজনৈতিক প্রভাব নাই। আমরা এখানে কোনো লেজুর ভিত্তিক কোনো হচ্ছে যে দল চাই না। এটার কনসিকুয়েন্সেস আসলে ভালোভাবে জাতীয় নির্বাচন আসবে কিনা এটা আসলে বলা যাচ্ছে না। এবার ডাকসু নির্বাচনে সবচেয়ে বেশি 1035 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে শুধু ভিপি পদে ছিলেন 45 জন। আচরণবিধি লঙ্ঘন করে ভোটের দিনও লিফলেট বিতরণ করতে দেখা যায় অনেককে, জানিয়ে অভিযোগ ছিল প্রার্থীদের। আবিদুল ইসলাম খান তিনি ইতিমধ্যে আচরণবিধি লঙ্ঘন করেছেন, শুধু নর্মাল লঙ্ঘন না, তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না, এবং কেন্দ্রগুলোতে তো আমার অ্যাক্সেস পাওয়ার কথা ছিল, তাই না? আপনারা তো গত নির্বাচন করেছেন, কেন্দ্রগুলোতে অ্যাক্সেস। এখানে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো হয়েছে সেটা যাতে নির্বাচন কমিশন আমলে নেয়। আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে, আমরা একটা ম্যাচিউর পজিশনে যেতে চাই। আমরা আশা করছি ডাকসু নির্বাচনের মাধ্যমে সারা দেশকে সে বার্তা দিতে সক্ষম হব। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বছর যাবত রয়েছে, ফলে আমি যদি কোনো পদে থাকতাম তাহলে আমি এতদিন অনেক বড় পদে থাকতাম, তাই না? ইতিহাসে প্রথমবার নির্দলীয় সরকারের অধীনে ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে তৎপর ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারপরও অমর 21 হলে একজন প্রার্থীকে 2টি ব্যালট পেপার দেওয়ায় অব্যাহতি দেয়া হয় পোলিং অফিসার জিয়াউর রহমানকে। ভুলক্রমে অনিচ্ছাকৃত দুটো আমাদের ব্যালট চলে গিয়েছিল। যেহেতু এরকম একটা প্রশ্ন এসছে, আমরা সঙ্গে সঙ্গে পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিয়েছি। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর ডাকসুর ভোট হবার কথা, কিন্তু প্রতিষ্ঠার 100 বছরে নির্বাচন হয়েছে 37 বার, আর গত 35 বছরের মধ্যে মাত্র 2 বার। গণতান্ত্রিক চর্চা ও ছাত্র নেতৃত্ব গড়ে তুলতে এখন থেকে প্রতি বছর ডাকসু নির্বাচন চান শিক্ষার্থীরা। আমি আসলে প্রত্যেক বছরই চাই যে ভোটটা হোক আমাদের ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী। সামনে কি হবে সেটা নিয়ে বলা তো আমার জন্য ডিফিকাল্ট অ্যাজ ফার এজ আই আন্ডারস্ট্যান্ড। যে এখনকার যে আমরা একটা নিদর্শন স্থাপন করছি, ইট ইজ আ মেসেজ ফর দি আপকামিং গভর্নমেন্ট, যে আসলে স্টুডেন্টরা এখন পলিটিক্যালি অনেক অ্যাওয়্যার। বিকেল 4টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহণ, এরপর শুরু হয় গণনা। ডাকসু নির্বাচন কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ছাত্রলীগ নিষিদ্ধ থাকায় তাদের সক্রিয় কর্মীদের ক্যাম্পাসে দেখা যায়নি। সমর্থকরাও ভোট দিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। ডাকসু নির্বাচনের ফলাফল বেশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর কাছে। এর মাধ্যমে এক ধরনের বার্তা পাচ্ছেন তারা, যা আগামী নির্বাচনের আগে মাঠ গোছাতে সহযোগিতা করবে বলে মনে করা হচ্ছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ডাকসুর ভোট গ্রহণ। বহিরাগতদের প্রবেশে দিনভর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন ঢাবির শিক্ষার্থীরা। রিকশার প্রবেশ করতে না দেওয়ায় কিছুটা বিড়ম্বনা হলেও প্রশাসনের কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন তারা। মনির হোসেন তপুর রিপোর্ট। সুষ্ঠুভাবে শেষ হলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইলে অসাধ্যকেও সাধ্য করতে পারে, তা আবারও প্রমাণ করলেন তারা। ভোট গ্রহণ শুরুর আগে থেকেই বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকেই কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হয় শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের। এই কঠোরতাকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। প্রায় দীর্ঘ অর্ধযুগ পর আমাদের ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তো সেই জায়গাতে যতটুকু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন সেই জায়গা থেকে আমি সাথে ওয়াইফ নিয়ে এসেছি, সেও আমার সাথে 2018-19 সেশনের আমি এমফিল করছি, তো ওকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই বিষয়টাকে আমি খুব ভালোভাবে অ্যাপ্রিশিয়েট করছি। এটা তো অবশ্যই দরকার ছিল, ভার্সিটি এলাকা অন্তত এটা তো নেসেসারি। জি, এখন তো কিছু করার নাই, রুলস তো রুলসই। যদি বলা যায় না দিবে না তাইলে তো অবশ্যই হেঁটে যেতে হবে, যেহেতু এটা তো ভোগান্তি। আবার ভোট দিতে পারবো সেটা হচ্ছে উৎসব। যতক্ষণ পর্যন্ত না আমাদের ভোট কাউন্টিং শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে আমাদের যারা ডিপ্লয়েড আছে তারা কেউ যাচ্ছে না। আর আমরা যেহেতু আইডি কার্ড চেকের ব্যাপারে বলেছেন, আমাদের যে সকল শিক্ষার্থীদের বৈধ আইডি কার্ড রয়েছে, অর্থাৎ হল কার্ড, ইউনিভার্সিটি কার্ড, লাইব্রেরি কার্ড কিংবা প্রথম বর্ষের শিক্ষার্থী যাদের কার্ড নেই তাদের পে স্লিপ অর্থাৎ ভ্যালিডিটি দেখে আমরা এন্ট্রি দিচ্ছি। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান,
ভুয়া পরিচয়পত্র দেখিয়ে প্রবেশের সময় দুজনকে গ্রেফতার করা হয়। আমরা ধরেছি এবং ওইটা নিয়ে আমরা কাজও করতেছি। এটা আসলে কোথায় থেকে কেন আসলে, কোনো উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, বিশেষ কোনো স্বার্থন্বেষী মহলের পক্ষে কাজ করতেছে কিনা, এগুলো আমরা যাচাই বাছাই করতেছি। সাধারণ মানুষ যারা, তাদের আসলে যারা এই রেগুলারই যে ঢাকা ইউনিভার্সিটিকে হয়তো ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করতো, তাদের জন্য আজকে আসলে একটু ঝামেলা হবে। বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার পর্যন্ত এ অবস্থা জারি থাকবে।